শত্রুকে যদি নিজের ভুল পথে হাঁটতে বাধ্য করা যায়, তবে সে আপনার বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে পারবে না। এখানে সতর্কতার বিষয় হল আপনার বিভ্রান্তি তৈরির কাজ যেন প্রকাশ্যে ধরা না পড়ে। সবকিছু আড়ালে থেকে করতে হবে, যেন মনে হয় শত্রুর সমস্যাগুলো একেবারেই প্রাকৃতিকভাবে ঘটছে। এতে সে আপনাকে দোষী ভাববে না, বরং ভাগ্যকে দোষ দেবে এবং নিজের অবস্থাকে দুর্বল করে ফেলবে। যখন শত্রু বিভ্রান্ত হয়ে নিজের দিক হারিয়ে ফেলবে, তখন আপনি সহজেই তাকে আপনার শর্তে খেলতে বাধ্য করতে পারবেন। তখন আর তাকে আক্রমণ করতে হবে না, কারণ সে নিজের সিদ্ধান্ত ও ভুলের কারণে ধীরে ধীরে ভেঙে পড়বে। আর সেই মুহূর্তেই আপনি শেষ চালটি দেবেন, যা তাকে কান ধরে আপনার পায়ের নিচে নত হতে বাধ্য করবে। চতুর্থ কৌশল, শত্রুর দুর্বল স্থানে নীরবে আঘাত করুন। তার শক্তির সঙ্গে সরাসরি লড়াই নয়, বরং তার দুর্বল দিক খুঁজে বের করে সেখানে আঘাত করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।